গেলে জিজ্ঞাসা করতো আমার চাচা জানেরা, আমাদের মেম্বাররাও, মেয়ে যখন দেখতে যেত জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারো কিনা, হাদিস পড়তে পারো কিনা, ইসলামী সাহিত্য পড়ো কিনা, নামাজ পড়ো কিনা, হুজুর ফরজ কয়টা, আর নামাজের আরকান আহকাম কয়টা, গোসলের ফরজ কয়টা, হাতের লেখা করে দেখাতে হতো। এইগুলো দেখতো, তারপরে যদি দেখতো সব দিকে ভালো, চেহারায় একটু কম, তারপরে বলতো জাতের মেয়ে, জাতের নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এইটাই নিয়ে চলো পুত্রবধূ করি। ও আমার ভাইয়েরা, আর এখনকার যুবকেরা যায় মেয়ে দেখার জন্যে, যাওয়ার পরে জিজ্ঞাসা করে ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেটি? যুবকরা কথা কয় না, ঠিক না বেটে? আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত? আপনি রিলস ভিডিও কি ছাড়েন? ইউটিউবে কি শর্ট ভিডিও করতে পারেন? আপনি কি কাপল ভ্লগ করতে পারবেন? কি ভ্লগ? কি ভ্লগ? মানে স্ত্রী ভ্লগ করবে আর স্বামী পিছনে দাঁড়ায় থাকে মজা মারে। হাই গাইস, হ্যাঁ আমি এসেছি তোমাদেরকে সব দেখাবো। হ্যাঁ এই যে পিছনে পাগলটাকে পরিচয় করিয়ে দিই, এই পাগলটা হলো আমার হাজবেন্ড। হ্যাঁ ওকে পাগল না হলে তোর এই কিছু সহ্য করে ও, ঠিক না বেটে? ও তো মাইরি ঠ্যাং ভাঙার কথা তো, কারণ তুই আর একজনের দেখাস কই হাই গাইস। হ্যাঁ বলছে কে? কবির বিন সামাদ কমেন্ট করেছে। ওরে বাবা, কবির বিন সামাদ ফ্লাইং কিস, কি কিস? এ মুরব্বীরা তো এখন এটা বোঝে না, না মুরব্বীরা বোঝে, আমাদের বক্তারাও দেয় স্টেজ ওঠার খেয়াল করেছেন? সত্য না মিথ্যা? আছে না নাই? এইগুলো থেকে ফেরার দরকার। ও আমার মায়েরা বোনেরা, সুন্দর সুন্দর যে চেহারা, ওটা টিকটকে আরো সুন্দর করে দেয়, ওখানে ফিল্টার মেরে ওই চেহারাটা দেখা। এমন একদিন আসবে ফিল্টার মারিলেও আর চেহারা ভালো হবে না রে, ঠিক না বে ঠিক? ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি ডাকছে প্রতিদিন। আজকেও পত্রিকায় দেখলাম সম্ভবত যে একজন লেডি বাইকার, সে রিলস ভিডিও করতে যেয়ে মেরে দেশে রাস্তায় মারা গেছে। রিলস পড়ে থাকবে, টিকটক পড়ে থাকবে, ইউটিউব পড়ে থাকবে, আমার ফেসবুক আইডিটাও পড়ে থাকবে, ঠিকানা TV.press পড়ে থাকবে। শুধুমাত্র কবির বিন সামাদের পদাচারণা পাওয়া যাবে
এটাই বাস্তবতা। এখানে স্টেজ হবে, মাহফিল হবে, আগামী বছর আবার লাইটিং হবে, প্যান্ডেল হবে, সুন্দর করে প্রচার হবে, পোস্টার হবে, কিন্তু এই পোস্টারে কবির বিন সামাদের নামটা থাকবে। এই তো জীবন, এই তো দুনিয়া। মরহুম মাস্টার আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ, আমার বাবা যেই মাহফিলে আসতেন, যেই অঞ্চলে আসতেন, সেই অঞ্চল আছে, সেই অঞ্চলের মানুষ আছে, কিন্তু এই মানুষটা আজ থেকে 24 বছর আগে চলে গিয়েছে। এই তো দুনিয়া, এটাই বাস্তবতা, চলে যেতে হবে। সুতরাং সেই কবরের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আর একটা রিকোয়েস্ট রয়েছে আল্লামা সাইদির গান। গান এত শোনালাম আজকে যে রকুনুজ্জামান ভাই কালকে আসার পরে আর কত শোনাবে, ঠিক না বে ঠিক? বরং আলোচনা করা দরকার ছিল, ঠিক না বে ঠিক? আলোচনাই করছিলাম, কিন্তু এত রিকোয়েস্ট আমার যুবক ভাইদের কমিটির, এখন না শুনলে কমিটি মন খারাপ করবে যে ভাই খালি শুধু আপনার নিয়ে আসছি। অনেকেই আমার একটু আলোচনা, যেহেতু এখানে প্রধান আলোচক লিখেছেন, তাহলে আলোচনা করাই তো উচিত, ঠিক না বে ঠিক? তো আলোচনা আমার যুবকদের জন্য 5টা কাজ দিতে চেয়েছিলাম। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা শোনো, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে বাঁচাও। তো সেই আগুন থেকে নিজেদের যদি আমরা বাঁচাতে হয়, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত নিজেদের জন্য দরকার আছে না নাই? পাশাপাশি সন্তানদেরকেও বাঁচাতে হবে। বাঁচানোর জন্য কি করতে হবে? আমার সন্তানরা যেন, ভাই এখনো শেষ করিনি তো আল্লাহর ওলিরা, একটুখানি শেষ আমি পোস্টারও তো পড়িনি এখনো, আমরা শুরুই করিনি, এটাই ঠিক, কারণ শুরু তো পোস্টার দিয়ে। আর একটুখানি, আর 5টা মিনিট কষ্ট হবে। ওগো আমার ভাইরা, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা নিজেদের রক্ষা করো, পাশাপাশি তোমাদের আহালদেরকেও রক্ষা করো। আমাদের সন্তানদেরকে যদি বাঁচাতে হয়, আমরা তো নামাজ পড়লাম, রোজা করলাম, আমরা তাহাজ্জুদ পড়লাম, দান সদকা করলাম, কিন্তু সন্তান যে R15 গিয়ার মেরে বেড়ায়, এটা কি আমরা খেয়াল রাখি? সন্তান যে ফজরের সময় মসজিদে যায় না, সেটার খেয়াল রাখা হলো না। ও আমার ভাইয়েরা, আমার যুবকদের জন্য আমি 5টা কাজ দিয়ে যাই। ও যুবকের 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর কাজ হলো দাড়ি চাচা যাবে, দাড়িটারে সংরক্ষণ করবেন, কারণ বিশ্বনবীর একটা মাত্র সুন্নাহ আপনার দেহের সাথে কবরে যাবে, সেটা হলো দাড়ি, আর বাকি কোনো সুন্নাহ যাবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ, কিন্তু এটা আপনার সাথে যাবে না। আপনার গায়ের জুব্বা আপনার সাথে যাবে না, আপনার মেসওয়াকটা আপনার সাথে যাবে না, আপনার অন্য যত সুন্নাহ আছে একটাও যাবে না দাড়ি ছাড়া। সুতরাং এই দাড়িটা মুখে সংরক্ষণ করার দরকার আছে না নাই? দাড়িটা রাখবেন। 3 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরবেন। 4 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ। 5 নম্বর কাজ হলো অসৎ কাজে বাধা দিবেন। এই কাজগুলো যদি আমার যুবকেরা করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমি জান্নাতে যাইতে পারি আর না পারি, আমার যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত দিয়ে দিবেন।